নমস্কার নমস্কার, রোজকার মতো চলে এলাম। আমি অমর মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। আজকে দুপুরে মেনু আজ আছে ভাত, ধোকার ডালনা, পাতলা করে মাছের ঝোল আর পাকা আম। প্রচণ্ড গরম পড়েছে, যত হালকা খাওয়া যায় ততই ভালো, যত হালকা খাওয়া যায়। আর একদম শুধু জল দিয়ে ভাত খাওয়া আরও ভালো আমার মনে হয়। যাই রোজকার মতো একটু বলি, এইটাই আমার ইউটিউব চ্যানেল। যেবার যারা দেখছেন সবাই যদি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার একটু করে দেন, খুব খুব ভালো হয়। একটু করে শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টটা করে দেবেন প্লিজ, এইটুকুই আমার চাওয়া। দু চারজনের নাম একটু বলি, কেন সবাই একটু বলে দাদু একটু নাম টাম কোনো বলো। আর যাদের নাম বলতে ভুলে যায় তারাও তার পরের দিনে লেখে আমার নামটা বললেন না দাদু। যাই হোক, চেষ্টা করি সবাই নাম বলতে, ইচ্ছাকৃত কারোর নামে বাদ দেয় না, ইচ্ছাকৃত কারোর নামই বাদ দিলি না। প্রথমে নামটাই এসছে জয়ন ভট্টাচারিয়া। জয়ন, ভালো থেকো। মুস্কান, অভয় পাল, প্রসেনজিৎ দাস, নতুন নাম দেখছি প্রসেনজিৎ দাস। ইউটিউব বাজার তুমি খুব খুব ভালো লাগে তোমাকে আমার, তুমি ভীষণভাবে আমাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ তোমাকে। তিলোত্তমা রায়, উনি তো রোজই দেখেন, রোজই কমেন্ট করেন, রোজই আমার আগে লাইভে থাকতেন, আর এখন হয়তো পারেন না। সুচরিতা, প্রিন্স মঞ্জুর, প্রিয়ব্রত মুখার্জি, অ্যাজ ইউজুয়াল লিপিকা খুব ভালো থেকো। পিঙ্কি শর্মা, আমি তো কালকে তোমার লাইভে গিয়েছিলাম, তুমি তো রাজারহাটে এদিকে থাকো। তুফান, থ্যাংক ইউ তুফান কনক, অনেক অনেক শুভকামনা রইল, তুমি অনেক এগিয়ে যাও। দেবার্ঘ বাসু, তুমি গতকাল নতুন এসছো, থ্যাংক ইউ আমার এখানে আসার জন্য, ওয়েলকাম। সুবীরবাবু মানে সুবীর মুখার্জি, সুবীরবাবু ভালো থাকবেন। শুভনিক, খুব ভালো ছেলে, সবসময় থাকে। শুভনিক SOU। অনুপম রায়, রিয়াজ শেখ, না শেখ রিয়াজ, আশু রায়। শান্তনু ঘোষ বলছে কি আমার নাম করলেও আমি লাইক কমেন্ট করবো, না করলেও করবো, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করি না। এটা হচ্ছে সবাইটা করি, আপনার নামটাই বা কেন করবো না। আর আপনি তো আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেন, আমি দেখি আপনি সুন্দর সুন্দর লেখেনও, আপনাকে আমার খুব ভালো লাগেছে, এই জন্যই আমি আপনার নামটা করি। শান্তনুবাবু আপনাকে বললাম। রাজ নস্কর, দেবাবু, থ্যাংক ইউ। মিস্টার BMS ফানি ব্লক, অনুপম রায়, গড প্লাজ, GOD গড প্লাজ, বাড়ির আশেপাশে আমাদের, আর বাড়ির আশেপাশে কোথাও একটা বলছিল, খেয়াল নেই। শান্তনু ঘোষ, সূর্য, অর্কতলা চক্রবর্তী, তুই বলছিল কাজ একটু ভালো আছে, ঠিক আছে, আস্তে আস্তে করে সেরে ওঠো অর্ক, ঠিক হয়ে যাবে, কেমন। অশোক কুমার, অর্ককে একটু বলি যে এই বছরটা একটু সাবধানে থাকবে, অনেক আগামীগে যাবে। অর্কতলা চক্রবর্তী, তোমাকে বলছি জেঠিমা, হ্যাঁ সাবধানে থেকো। অঞ্জনা চক্রবর্তী, মালদার থেকে। বাপ্পার কথা নতুন করে আর কি বলবো। বাপ্পা ভট্টাচার্য আমার সঙ্গে, বাপ্পা ভট্টাচার্য, টিনা দাস, সবাই না কারোর নাম না বললে এই দুজনের নাম আমাকে সবসময় বলতে হবে। টিনা দাস আর বাপ্পা ভট্টাচার্যের নাম আমাকে সবসময় বলতে হবে। সঙ্গে সুবীরবাবু, আমার অয়ন দাস, আমার অনুভব ভৌমিক, অনুভব ভৌমিক, আর পাল হয়তো আসতে পারছে না, এরা আমার পুরনো বন্ধু। মিনময়বাবু তো আছেনই, আর আমার শুভম ব্যানার্জি, এরা আমার সবসময় সঙ্গী এবং প্রথম থেকে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। ইন্ডিয়ান ক্যাট, বঙ্কাকলি, ভালো থেকে বঙ্কাকলি। গণেশ, সুজয়, রিতম বলতে পারবে না, অরিজিৎ মুখার্জি, তোমাকে বললাম। হালকাটেক, তোমার নাম অয়ন, ভুলিনি। দেবদত্ত দাস, গণেশ, খুব বাজেভাবে আছে, তোমার ওখানে খুব অসুবিধা হচ্ছে, 2 মাস থাকো, 3টে মাস তোমার চেঞ্জ হয়ে যাবে। আমার মন বলছে, দেবদত্ত আমি তোমাকে বলছি, আমার মন বলছে 2-3 মাসের মধ্যে তুমি ওখানে থাকতে পারবে না, তুমি অন্য জায়গায় যাবে। অনুরুদ্ধ শীত, থ্যাংক ইউ। YT সিনুর গেমিং,
নাইস ভিউ, ভৈরব সিং, রাধিকা চ্যাটার্জি, সোমা মিনি ব্লগ, দেবজ্যোতি সেন, সুমন সেনগুপ্ত, অনুপম রায়, আমিনা ব্লগ, অরিজিৎ মুখার্জি নাম তো বললাম, ওই অরিজিৎ মুখার্জি, জয়ন ভট্টাচার্য, ইকবাল, আসিফ ইকবাল, আদিত্য সেন, থ্যাংক ইউ আদিত্য সেন, আর মণ্ডল, শুদ্ধ সত্য মণ্ডল, মণ্ডল দা বলে ওর একটা চ্যানেল আছে, ওর নাম হচ্ছে শুদ্ধ সত্য মণ্ডল। আমার নামটা খুব ভালো লেগেছে, সেই জন্য বলি। আরেকজন হচ্ছে ব্যতিব্যস্ত, চ্যানেলের নামটাও যেমন, ওর নামটাও তত সুন্দর, অনাস্মিতা সিদ্ধান্ত, ওর নামটা খুব সুন্দর, আমার ওই জন্য ভালো লাগে। অনাস্মিতার অপারেশন হয়েছে বোধহয়, আমি জানি না, অনাস্মিতা দুদিন আর পাচ্ছি না, বোধহয় হাসপাতালে ভর্তি হয়েছে, বোধহয় অপারেশনের জন্য ভর্তি হয়েছে। ভালো হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তুমি ঘরে এসো। ওইটুকু বাচ্চা রেখে তুমি আছো তো, খুব ভালো থাকো। শান্তনু চক্রবর্তী, ভালো থেকো শান্তনু চক্রবর্তী। পিওটি পট, সুচিত্রা, কৃষ্ণপদ, আনন্দময়, গোপু অ্যান্ড গোপীনা, দুষ্টু মেয়ে, সুস্মিতা আচার্যা, মিষ্টি পরিবার, ভক্তি পঙ্কজ, অনির্বাণ চক্রবর্তী, ব্লু স্কাই, স্পার্কি, মিষ্টি বিকু, শান্তনু চক্রবর্তী, और লিপিকা, ইদার ক্রিয়েশনের সঙ্গীতা, আর প্রিয়ব্রত মুখার্জি, আর আপাতত দীপ্তি কীর্তনিয়া। দুটো নাম নিজের থেকে বলি, একটা হচ্ছে কি রিনা, আরেকটার নাম হচ্ছে দিশা, আর একটার নাম হচ্ছে শ্রাবন্তী। আর দুষ্টু কুইন, ভাস্কর চক্রবর্তী, শঙ্খ ভট্টাচার্য, শ্রেয়ান, অনুরোধ পান্ডা। এদের ব্যতিব্যস্ততা এই আগে এসছে, ওর আগেকার আর কি। নীল স্টুডিও, জয় নন্দী, জয়। মোটামুটি সবাইয়ের নাম বলতে চেষ্টা করলাম, যাদের হাতের গোড়া পেলাম দুদিনের মধ্যে সবাইয়ের নামই আমি বলে দিলাম। যাদের নাম বললাম না তাদের ইচ্ছাকৃত বলিনি, আমি বলিনি তা না, আমি এখানে পাইনি। যদি কারোর এরকম ভুল হয়ে থাকে আমি তো বললে আমি আবার নাম করে দেবো, কেমন? আর আফরোজ, আর কেউ নাম কি আফরোজ, বোধ হয় আসিফ আফরোজ, ভাত রয়েছে, ভাত আরও লেগে রয়েছে উপরে। হ্যাঁ, দেখতে পাই না তো, আমার উল্টো দিক তো, এটা হয়, এই জন্য এটা হয়। এইটা দিয়ে খেয়ে নাও, এইটা, হ্যাঁ, এটা খাওয়ার আগে একটু জল খেতে হবে, গরমকাল তো। 50-60টা নাম পড়লাম, একটু জল যদি না খাই, একটু জলকে অপমান করা হয়। সকাল থেকে শুধু জলই খাচ্ছি, যদি বলতে তাহলে আমি কষ্ট করে কি করলাম। রুটি করেছে, কুমড়ো ছক্কা, আলু, বেশ আলু দিয়ে কুমড়ো ছক্কা করেছে, ছোলা টোলা দিয়ে, আহা। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা দেয় মনের মধ্যে, আমরা যে যখনই, আমার শুধু না, যখনই তরকারি বা কোনো কিছু ভালো লাগে তখনই বলি না আমার মার মতো হয়েছে। আর যে মানুষটা কষ্ট করে করলো তার নাম করলাম না, হ্যাঁ মার মতো হয়তো টেস্ট হয়েছে, মা যারা নাম তো এরকম টেস্ট হয়েছে, কিন্তু বলি মার মতো হয়েছে একদম। তার কাকে ছোট করলাম আমি, কি তরকারিকে কি ছোট করা হলো? মনে হয় না, বোধ হয়। তাকে আমার মার সঙ্গে তুলনা করলাম, তার রান্নাটাকে মার সঙ্গে তুলনা করলাম তো, কিন্তু এক জায়গায় ডিবেটে আমি হেরে গেছিলাম। বলছে যে কয়েকজন রান্না করলো কষ্ট করে, আর আপনি বসে খেয়ে মায়ের মতন, আমার মায়ের জায়গায় বসিয়ে দিলাম তো,
যে আমার মায়ের হাতে যেরকম রান্না সেরকম রান্নাটি হয়েছে। হ্যাঁ, খারাপটা কি? না, যে করলো তার নাম তো বললেন না, ওইটা আপনার বোঝার সঙ্গে আমার বোঝার মিলতে পারছি না। ও ঠিক আছে। মানে ধোকা, মাছের ঝোল, এইগুলো মা খুব ভালো লাগতো, সেরকমই স্বাদ পাই। ভালো লাগতো বললে ভুল হবে, আমাদের কাছে ভালো লাগতো, আমার মা তো আমার কাছে ভালো লাগবে। না, মায়ের হাতের রান্না ভালো ছিল, কেননা আমি তো তখন অবশ্য খাওয়ার মানে মাছের ঝোল টোল বাড়িতে খুব একটা বেশি খেতাম না। ওখানে গিয়ে মানে ওদের বাড়ি রিচ খাওয়া, আমাদের বাড়িতে অত রিচ হতো না, আমার খুব ভালো লাগতো। আমি কোনোদিনই মানে আমি এই কথা বলিনি যে আমার শ্বশুরবাড়ির রান্না আমার ভালো লাগে না, আমার ভালো লাগতো, মায়ের হাতে রান্না ভালো ছিল। অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগতো। আমি কোনোদিন বলিনি যে মানে মায়ের রান্না ভালো, হ্যাঁ এটা খাবো না ওটা খাবো না, কোনো সময় বলিনি। আমি বলতাম শুধু একটাই কথা, আমাকে যা দেবেন অল্প দেবেন, বেশি খেতে পারি না। এখন পারো না? এখন পারি। আসলে তোমরা যেমন তরকারি মানে এইসবগুলো খেতে, আমি যেমন বেশি করে, মা যেমন বেশি করে দিত, শাশুড়ি মা আমাদের ভাত বেড়ে সুন্দর করে ভাত বেড়ে তারপরে সব ডাকতো, ছেলেদের খাওয়া হয়ে যেত, ছেলেদের ভাত যাকে খেতে দেয় একটু বেশি করেই দেয় মায়েরা। না আমি বেশি ভাত তো খেতে পারতাম না, আমি বললাম আমায় কম করে ভাত দেবেন, অনেকটা মা ছেলেদের খাওয়া হয়ে যেত। তারপরে আমরা বউরা সব পরপর গিয়ে, রান্নাঘর তো বিশাল রান্নাঘর, পরপর আমরা বসতাম, ভাত বেড়ে ডাকতো, অবশ্যই মাটিতে, হ্যাঁ ভাত বেড়ে তারপরে ডাকতো। এটা আমার খুব ভালো লাগতো, আমি অনেক জায়গায় বলেছি এই কথাটা। মানে কেউ একজন আর কি কিছু একটা বলছে মায়ের নামে, তখন আমি ওনাকে শুধু একটা কথাই বললাম যে জানি না হয়তো দেয়, হয়তো অনেক শ্বশুরবাড়ির শাশুড়ি বৌমাকে ভাত বেড়ে দেয় সেই গুছিয়ে, আর উনি খুব মানে ভাতটা সুন্দর গোছাতেন আর সুষ্ঠুভাবে দিতেন। আমি যে মানে আমার মনে হয় যে আমার শাশুড়ি মা কিন্তু আমাদের এইভাবে করে দিতেন। তা শুনে তো সে অবাক হয়ে গেল, আমি তখন ওই কথাটা বলেছিলাম ওনাকে। ছেলের সঙ্গে যেটা পারে না সেটা বউদের সঙ্গে শেয়ার করতো। না শাশুড়ি মা সত্যি কথা আমার সঙ্গে আমার খুব, কি বলবো, বাড়ির থেকে চলে আসবে যখন শাশুড়ি মা কাঁদে, কেউ কোলে ফুলেছে চলে যাচ্ছ না। বউদের সত্যি কথা উনি খুবই করতে, লাস্টের দিন যাই হোক জুলু ওখানে ছিল বলে, ওই যে মানে আমার আরেক যা তাকে বলছে আমাকে একটু জড়িয়ে ধরবে, শুনেও তো মানে খুব কষ্ট লাগবে, আমাকে একটু জড়িয়ে, তারপর জুলু তারপরে জড়িয়ে ধরেছিল। আমি যেমন ওই যে আসতাম, যখন বাড়ি আসতাম টাসতাম আমি জড়িয়ে টড়িয়ে ধরতাম, আর ওনাকে ধরলে ওনার ওই হাত টাত মুখ টুক যখন হাত বোলাতাম না, তখন আমার ঠাকুমার কথা মনে পড়তো আর কি, কষ্ট হতো খুব। আর সেম জিনিসটাই দেখো, যেমন বলতো না যে আর ভালো লাগে না, আর ভালো লাগে না, মাও কিন্তু এই একই জিনিস কিন্তু লাস্টের দিকে বলতো, আর পাচ্ছি না অনুপমা, আর পাচ্ছি না, এই কথাটা খুব বলতেন উনি, খুব কষ্ট লাগতো আমার। ঠিক আছে, 14 হয়েছে। আর দুটো ধোকা নিয়ে খেলে কেমন খেলে? খুব ভালো ভালো খেলে, মানে আমি দিব্যি গেলে বললাম এত সুন্দর। আচ্ছা দিব্যি টিব্বি কাটতে ভালো লাগলো, কিন্তু আমি কিন্তু একদম হালকা, কোনো রকম মানে পেঁয়াজ না, যেটা আমি করি না, নিরামিষ, যেটা আমি করি না। ঠিক আছে আমি খেতে থাকি। আচ্ছা ইয়ে দিয়ে খাও না, মাছের আম দিয়ে দিয়ে খাও, এখানে তো খাবো, আস্তে আস্তে খেতে দাও, তাড়াহুড়ো করলে দেরি হয়ে যাবে, কাঁটা ফুটবে। নমস্কার। ঠিক আছে, আস্তে আস্তে খাও। নমস্কার, একটু আমাকে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, খুব খুশি হব। টাকা